বৈশালী শহরের বিখ্যাত এবং সুন্দরী একজন নারী একদিন এক বুদ্ধের শিষ্যকে দেখলেন এবং তার প্রেমে পড়ে গেলেন। তিনি বুদ্ধের শিষ্যকে কাছে পেতে চাইলেন, কিন্তু বুদ্ধের শিষ্য এলেন না। এই পুরো ঘটনাটাই তার জীবনকে অদ্ভুতভাবে বদলে দিল। আপনারা নিশ্চয়ই এই ঘটনাটা শুনেছেন, তাই না? এমন একজন নারী যিনি সব কিছু ছেড়ে ছুড়ে হলেন যুগের শ্রেষ্ঠ সাধিকা, এবং তিনি যে সকল কবিতা লিখেছিলেন তা আজও এই ২৫০০ বছর পরেও বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। তাহলে এই লোককথা কি সত্যি নাকি পুরো ঘটনাটা সম্পূর্ণ আলাদা? আজকের ভিডিওতে সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম। গল্পে গল্পে যাত্রার আজকের এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকে আমাদের গল্প। শুরু করি নামটা দিয়ে, আম্রপালি। অনেকের কাছেই আম্রপালি একটা সুন্দর আমের নাম বা একটা সুন্দর একটা নাম, কিন্তু এই নামের পেছনে রয়েছে অনেক সুন্দর একটা গল্প। চলুন শুরু। সংস্কৃতিতে আম্র শব্দের অর্থ হচ্ছে আম, আর পালি শব্দের অর্থ হচ্ছে যা পালিত হয়েছে বা পালন করা হয়েছে। তাহলে আম্রপালি মানে হচ্ছে আম গাছের আশ্রয়ে যে পালিত হয়েছে। অর্থাৎ আজ থেকে ২৫০০ বছর পূর্বে ভারতের বৈশালী নগরের একটি আম বাগানে একটি শিশুকন্যাকে কুড়িয়ে পাওয়া যায়। কেউ জানে না সে কার মেয়ে, কেউ জানে না সে কোত্থেকে এলো। তাকে যে গাছের নিচে পাওয়া যায় সেটি ছিল আম গাছ, তাই তার নাম রাখা হলো আম্রপালি। এবার একটু বৈশালীর কথা বলি, কারণ আম্রপালিকে বুঝতে হলে আমাদের বৈশালীকে বুঝতে হবে। বৈশালী ছিল সেই সময়ের ভারতের অন্যতম সমৃদ্ধ এবং উন্নত নগর। অনেক ঐতিহাসিকরা মনে করেন যে বৈশালী ছিল পৃথিবীর প্রথম গণপ্রজাতন্ত্রের একটি, এবং এখানে কোনো রাজা ছিল না, ছিল একটা পরিষদ, এবং সমস্ত পরিষদ মিলেই তারা নিতেন যে কোনো ধরনের সিদ্ধান্ত। বৈশালী শহরে বাণিজ্য ছিল, শিল্প ছিল, সংস্কৃতি ছিল, সব ধরনের কলার সেখানে চর্চা হতো, এবং বিভিন্ন দেশ থেকে সেখানে মানুষ আসত। বৈশালী শহরেরই একটা বিশেষ ব্যবস্থার নাম হলো নগরবধূ। অনেকেই হয়তো নগরবধূ শব্দটা শুনে ভুল বুঝতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে এটা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। সেই সময়ের নগরবধূ ছিলেন এমন একজন মানুষ যিনি সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ রাজনীতিতে, কূটনীতিতে, শিল্পে, সাহিত্যে সবকিছুতেই পারদর্শী ছিলেন। তিনি কাউকে বিয়ে করতে পারতেন না, বা কোনো রাজাও তাকে বিয়ে করতে পারতেন, কিন্তু তিনি সবার সাথে মিশতেন, এবং সেই সময়ের খুব সম্মানজনক পদ ছিল এই নগরবধূ। সবচেয়ে মজার ব্যাপার হলো আম্রপালি ছিল সেই বৈশালী শহরের নগরবধূ। আম্রপালির রূপের এবং গুণের কথা এই রাজ্যের সমস্ত জায়গায় এবং বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল, কিন্তু বাইরে থেকে যতটাই জৌলুস, আম্রপালির অন্তরে ছিল ততটাই একাকিত্ব। রাজারা আসতেন, রাজারা থাকতেন, রাজারা আনন্দ করতেন এবং দিন শেষে চলে যেতেন, এবং আম্রপালির সেই একাকিত্ব মন প্রশ্ন করতে থাকে, এই জীবনের আসল মানেটা কি? এবার গল্পে ফিরে আসি, যেটা দিয়ে শুরু করেছিলাম। অনেক জায়গায় বলা হয় একদিন বুদ্ধের এক শিষ্য আম্রপালির বাগানে এলেন এবং তাকে দেখলেন। আম্রপালি তাকেও দেখল। তার শান্ত চেহারা এবং তার নিরাসক্ত চোখ আম্রপালিকে মুগ্ধ করে দিল। তিনি সেই শিষ্যকে কাছে রাখতে চাইলেন, বারবার চেষ্টা করলেন, কিন্তু সেই শিষ্য প্রতিবারই তাকে ফিরিয়ে দিলেন। গল্পটা শুনতে সুন্দর, নাটকীয় এবং ইমোশনাল। এই কারণে এই গল্পটা পৃথিবীব্যাপী বা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু আমি যখন এই গল্পটির উৎস খুঁজতে গেলাম তখন কোথাও খুঁজে পেলাম না। মূল পালি গ্রন্থে, যেটি বৌদ্ধ ধর্মের সবচেয়ে প্রাচীন লিখিত উৎস, এই ঘটনার কোনো উল্লেখ সেখানে নেই। আসলে আম্রপালি নিয়ে যে সুন্দর এবং ইমোশনাল এবং নাটকীয় যে গল্পটা শোনা যায়, সেটি আসলে একটি নাটকীয় গল্প বা লোককথা। পরের যুগের গল্পকে আরো রোমান্টিক করতে গিয়ে এই অংশটি দেখা গেছে। তাহলে জানতে হবে আমাদের আসল ঘটনাটা কি। একদিন খবর এলো তথাগত গৌতম বুদ্ধ বৈশালীতে আসছেন। আম্রপালি গৌতম বুদ্ধকে দেখতে গেলেন।
তিনি সারা জীবন পুরুষের চোখে দেখে এসেছেন চাওয়া, পাওয়ার ইচ্ছা, দখল করার ইচ্ছা। কিন্তু আম্রপালি গৌতম বুদ্ধকে দেখে থমকে গেলেন। একটা মানুষ যার চোখে কোনো চাওয়ার ইচ্ছা নেই, কি এক অদ্ভুত শান্তি। আম্রপালি বুদ্ধের কাছে এগিয়ে গেলেন, তাকে বললেন, ভান্তে, আগামীকাল আপনি কি আমার আমবাগানে ভোজন করবেন? বুদ্ধ বললেন, আচ্ছা। একথা শুনে বৈশালীর রাজকুমাররাও গৌতম বুদ্ধকে ভোজনের জন্য আমন্ত্রণ জানাল। তার প্রত্যুত্তরে গৌতম বুদ্ধ বললেন, আমি আগে আম্রপালিকে কথা দিয়েছি, তার কাছেই আগে যাব। এখানে একটু থামুন। আচ্ছা বলুন তো, বুদ্ধ কেন এটা করলেন? কারণ গৌতম বুদ্ধের কাছে পদমর্যাদা বড় ছিল না, ছিল কার হৃদয়ে সত্যের তৃষ্ণা বেশি। রাজকুমাররা এসেছিলেন দেখাতে, আর আম্রপালি এসেছিলেন জানতে। এই পার্থক্যটাই বুদ্ধ বুঝতে পেরেছিলেন, কারণ এই প্রথম কেউ তাকে সমান মানুষ হিসেবে বুঝতে পেরেছিল। পরদিন বুদ্ধ এলেন এবং তার সাথে তার শিষ্যরা এলেন। বুদ্ধের সব শিষ্যরা সেই আম্রপালির বাগানে থাকা শুরু করলেন এবং আম্রপালি একটা জিনিস অনুধাবন করলেন যে তার পাশে এত মানুষ ঘোরাফেরা করছে, কিন্তু কেউ তাকে, কোনো শিষ্য তাকে লালসার চোখে তাকিয়ে দেখছে না বা কেউ আটকে থাকার চেষ্টা করেন। এইটা আম্রপালিকে বিমোহিত করল। সবাই থাকলেন, সাধনা করলেন, তারপর চলে গেলেন। আম্রপালি ভেতরে ভেতরে কাঁপলেন। সারা জীবন যা দেখেননি তিনি তাই দেখলেন। তিনি অনুধাবন করলেন, মানুষ চাইলে অন্যকে সম্মান করতে পারে, আবার মানুষ চাইলেই সংযমী হতে পারে। ভোজনের পর বুদ্ধ বললেন, এ দেহ অনিত্য এবং রূপ ক্ষণস্থায়ী, কিন্তু মন যদি মুক্ত হয় সেই মুক্তি চিরকালে। এরপরেই আম্রপালি সাধিকা হয়ে গেলেন। এই আমবাগানে যেখানে তার জীবন শুরু হয়েছিল, তিনি তা বুদ্ধ সংঘকে দান করে দিলেন এবং নিজে হলেন ভিখুনি। ভিখুনি হওয়া কিন্তু সহজ ছিল না। সমাজ হাসল, মানুষ বলল, এ মেয়ে সন্ন্যাসী হবে? যে মেয়ের জন্য রাজারা পাগল হয়ে থাকতো সে মেয়ে নাকি সন্ন্যাসী হবে? কিন্তু আম্রপালি থামলেন। আম্রপালি বনে গেলেন, ধ্যান করলেন, সাধনা করলেন। দিনের পর দিন, মাসের পর মাস, আর বছরের পর বছর। আম্রপালি বুঝতে পারলেন যে সংযম কোত্থেকে আসে। সংযম আসে ধ্যান থেকে, সাধনা থেকে, নিজেকে চেনার মাধ্যমে। একদিন আম্রপালি অহর্ত হলেন। আপনাদেরকে বলে রাখি, অহর্ত মানে হচ্ছে বৌদ্ধ ধর্মে যিনি সম্পূর্ণভাবে মুক্তি বা জ্ঞান লাভ করেন, যার কোনো বন্ধন নেই। সেটাই লাভ করলেন আম্রপালি। বৃদ্ধ বয়সে আম্রপালি লিখলেন এক অসাধারণ কবিতা। বৌদ্ধ ধর্মগ্রন্থে এটি থেরিগাথা নামে পরিচিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন নারী রচিত সাহিত্য, যা এখন পর্যন্ত অক্সফোর্ড এবং হার্ভার্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়ে থাকে। সেই গ্রন্থে, থেরিগাথা গ্রন্থে, আম্রপালি লিখেছেন যৌবনের কথা, লিখেছেন যৌবন থেকে বার্ধক্যের কথা। তিনি কিন্তু এই কবিতা লিখে কাঁদেননি, আক্ষেপ করেননি, কারণ তিনি জানতেন যৌবন যায়, জীবন যায়, কিন্তু মানুষের যে মন, সেটা যদি একবার মুক্তি মেলে তাহলে সেই মুক্তি মানুষকে অন্য একটা জগতে নিয়ে যায়। আম্রপালির জীবন শুরু হয়েছিল একটি আমবাগানে, পরিচয়হীন, একা। তারপর সেই আম্রপালি হয়ে গেলেন বৈশালী শহরের সবচেয়ে আলোচিত নারী। তারপর বুদ্ধ দর্শনের সংস্পর্শে এসে তিনি সবকিছু ছেড়ে ছেড়ে হয়ে গেলেন সাধিকা। এবং অবাক করার মতো বিষয়, তিনি যে আমবাগানে জন্মগ্রহণ করেছিলেন সেই আমবাগানকে তিনি দান করে দিলেন। জীবনের বৃত্তটা তার এখানেই সম্পূর্ণ হল। যারা দেখছেন দর্শক মণ্ডলী, যদি ভালো লেগে থাকে ভিডিওটি, আমাদেরকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর আমাদেরকে জানান আম্রপালি গল্পের কোন দিকটা আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।